হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো এআই এমএল ইঞ্জিনিয়ারিং এ এমসিপি সার্ভার কি সেটা নিয়ে। এমসিপি স্ট্যান্ডস ফর মডেল কনটেক্সট প্রোটোকল। তো আমরা যদি একটু এআই মডেল বা এলএলএম মডেল গুলোকে চিন্তা করি, GPT-5 or Claude Opus 4.8, সো দে আর জাস্ট আ ব্রেইন ইন আ জার, আইসোলেটেড এবং ফ্রোজেন। সেটাকে যদি আমরা আমাদের রিয়াল লাইফ অ্যাপ্লিকেশনের ডেটা দিতে চাই বা অ্যাক্সেস দিতে চাই, সে ফর এক্সাম্পল আমাদের একটা ডেটাবেস আছে, রিয়াল লাইফ অ্যাপ্লিকেশন বা আমাদের অ্যাপস কোনো এক জায়গায় চলতেছে, অথবা আমাদের কোম্পানির কিছু ফাইলস এবং এপিআইস আছে। উম, যদি এআই মডেল ডিরেক্ট সেগুলোকে মানে লাইভ ডেটা অ্যাক্সেস করে কাজ করতে চায়, লাইভ মিনস ফ্রেশ ডেটা, যেগুলো আসলে এআই মডেলগুলোকে ট্রেইন করা হয় নাই, তাহলে তারা কিভাবে কাজ করবে এবং কিভাবে অ্যাক্সেস দেয়া যায় সেটার একটা স্ট্যান্ডার্ড ওয়ে হইতেছে এমসিপি, যেটাকে আমরা পিস বলতেছি। এই এমসিপি বা মডেল কনটেক্সট প্রোটোকল এই কাজটাকে ইজি করে। সো আমাদের আসলে এমসিপিটা কেন দরকার সেটা নিয়ে আগে একটু কথা বলি। সে ফর এক্সাম্পল আমাদের অনেকগুলো টুলস আছে, হ্যাঁ? টুলস বলতে আমাদের যে ক্লায়েন্ট গুলো ChatGPT বা ক্লাউড কোড বা কার্সর, আর একই সাথে আমাদের ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আছে। GitHub হইতে পারে, Postgres ডেটাবেস হইতে পারে, অথবা আমাদের Slack চ্যাট হিস্ট্রি হইতে পারে। এখন এই আ একেকটা অ্যাপ্লিকেশন যদি একেকটা ব্যাকএন্ড এর সাথে কথা বলতে চায়, তাহলে তাদেরকে কাস্টম কিছু কোড লিখতে হবে বোথ সাইডে, তাই না? GitHub আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমাদের ডেটাবেসটা, তাদেরকে যেটা করতে হবে, একটা এপিআই এক্সপোজ করতে হবে এবং সেই এপিআইটা যাতে বুঝে আ একইভাবে কোড লিখতে হবে ChatGPT-কে, যাতে সেগুলো অ্যাক্সেস করে রিড করে নিয়ে এসে পড়তে পারে, এবং সেম কাজ রিপিট করতে হবে আমাদের Claude এর জন্য এবং Cursor এর জন্য। দ্যাট মিনস আ আমাদের সবগুলোকেই কাস্টম কোড লিখতে হবে। সো এই কাস্টম কোড লেখার যে সমস্যাটা কোথায়? যদি আমাদের n টা ক্লায়েন্ট থাকে, m টা সার্ভার থাকে, টোটাল হলো n টাইমস m, এতগুলো কাস্টম জিনিস লিখতে হবে, এবং এইটা যদি ৩ টা না হয় ৩,০০০ হয়, এই সমস্যাটা আস্তে, আস্তে আরো বড় হতে থাকবে, যেটা আসলে রিউজেবল কোনো সলিউশন না। ঠিক এই গ্যাপটাকেই ক্লোজ করার জন্য আমরা বলতেছি যে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল দরকার। সেটাকেই বলা হচ্ছে এমসিপি। তো এমসিপি কে আমরা বলতে পারি যে আমাদের এআই টুলিংস এর জগতে ইউএসবি-সি এর মতো কাজ করে। সো ইউএসবি-সি একটা অ্যানালজি, একটা এক্সাম্পল, আমরা সিমিলার এক্সাম্পল চিন্তা করতে পারি। ইউএসবি-সি কেবলকে যদি আপনি চিন্তা করেন, এটা আসার আগে আপনার মোবাইল যারা বানাতো, স্যামসাং এর এক ধরনের চার্জার ছিল, নোকিয়ার এক ধরনের চার্জার ছিল, আবার ল্যাপটপের এক ধরনের চার্জার, আবার আপনার ক্যামেরা থাকলে সেটার এক ধরনের চার্জার। সো আপনার ড্রয়ার যেটা হয়তো বিভিন্ন চার্জার দিয়ে ভর্তি থাকতো, তাই না? সো এটাকে ঠিক স্ট্যান্ডার্ড করার জন্য আ ব ক বলা হলো যে আচ্ছা, আমরা USB-C প্রোটোকল নিয়ে আসতেছি, যেটা একই সাথে যেকোনো ডিভাইসে চার্জ দেয়া যাবে, ডেটা ট্রান্সফার করা যাবে, সেটা হোক অডিও, ভিডিও সবকিছু করা যাবে। এখন কি হয়েছে এটার ফলে? সো আপনার ১০ টা ডিভাইস থাকলে ১০ টা কেবল কেনার দরকার নাই। সো Samsung হোক, Nokia হোক, সবাই জাস্ট এক্সপোজ করে যে ওকে, উই লিসেন ইন USB-C প্রোটোকল, এবং আমাদের USB-C একটা কেবল থাকলেই সবগুলো কাজ হয়। ঠিক এমসিবিটা সেই গ্যাপটাই ক্লোজ করতেছে, যে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আমাদের, এবং এইটা বিল্ড ওয়ান্স রিইউজ এভরিহোয়ার। তখন আমাদের n টাইমস m দরকার না, শুধুমাত্র n+m টা ইমপ্লিমেন্টেশন হলেই গুড এনাফ। তো আমরা বলতেছি এমসিপি আমাদের একটা স্ট্যান্ডার্ড, সেখানে যতগুলো ক্লায়েন্টই থাক না কেন, হোক চ্যাটজিপিটি বা ক্লাউড বা এরকম আরো ২-৩ হাজার, সবাই একই প্রোটোকলে কথা বলতে পারবে আমাদের ব্যাকএন্ড গুলোর সাথে। সো আমাদের এই এমসিপি সার্ভারটা আসলে কি? এমসিপি সার্ভার হচ্ছে একটা স্মল প্রোগ্রাম আমরা বলতে পারি। আ যেটা আসলে তার ক্যাপাবিলিটিস গুলো কিছু টুলস এবং ডেটা এক্সপোজ করে, এবং এমসিপি প্রোটোকলে লিসেন করে বা কথা বলে, এবং আমাদের ক্লায়েন্ট যেগুলো, সেক্ষেত্রে এআই এজেন্ট বা মডেল আ এমসিপি প্রোটোকলে আমাদের সার্ভারের সাথে কথা বলে আ সেই ক্যাপাবিলিটিস গুলো ফাইলে অ্যাক্সেস বা বিভিন্ন অ্যাকশনস নিতে পারে এবং সেখানে কাজ করতে পারে। তো আমরা যদি একটু ইন ডিটেইলস এ বোঝার চেষ্টা করি যে একটা এমসিপি সার্ভার আসলে কি করতে পারে, সেক্ষেত্রে বলতে পারি এটা কিছু টুলস এক্সপোজ করে, যেটা আসলে কিছু অ্যাকশনস নিতে পারে। যেমন একটা ডেটাবেস ক্রিয়েট করা, বা ডেটাবেসে একটা রো ইনসার্ট করা, একটা কালেকশন ডিলিট করা, সামথিং লাইক দিস। দেন এটা কিছু রিসোর্স এক্সপোজ করে, যেটা হচ্ছে যে কিছু রিডেবল ডেটা, একটা ফাইলের ডেটা বা আদার সামারি, সামথিং লাইক দিস। এবং ফাইনালি কিছু রিইউজেবল টেমপ্লেটস এক্সপোজ করে, যেটাকে আমাদের এআই মডেলগুলো বা
এজেন্টগুলো পরবর্তীতে ইউজ করতে পারে। সো আমাদের ক্লায়েন্ট এবং এমসিপি সার্ভারের কমিউনিকেশনটা এস্টাবলিশ হয় শুরুতে একটা হ্যান্ডশেক দিয়ে। এটা শুরুতে আমাদের ডিসকভার করে টুলগুলো, দেন সেগুলোকে ইউজ করে। কিভাবে কাজ করে আমরা যদি বলি যে আমাদের ক্লায়েন্ট আছে, সেটা এমসিপি ক্লায়েন্ট আমাদের এআই এজেন্ট গুলোর ভিতরে থাকে এবং আমাদের সার্ভার আছে। শুরুতে একটা হ্যালো ইনিশিয়ালাইজেশন কল পাঠায়। তারপর সার্ভারকে বলা হয় ওকে হোয়াট ইউ ক্যান ডু, মানে সার্ভারের ক্যাপাবিলিটি কি। তখন সার্ভার তার যে টুলস গুলো, রিসোর্স গুলো এবং রিউজেবল টেমপ্লেট গুলো সেগুলো পুশ করে। এআই এজেন্ট এগুলো আ পরবর্তীতে ইউজ করে এবং পরবর্তীতে যখন কোনো একটা স্পেসিফিক টুল ব্যবহার করার প্রয়োজন হয়, তখন সেই টুলটাকে কল করে এবং নেসেসারি আর্গুমেন্ট সেখানে পাস করে। ফাইনালি একটা এমসিবি সার্ভার সেই রিকোয়েস্টটা প্রসেস করে রেজাল্ট পাঠালে সেই রেজাল্টটা ইউজ করে। এখন আসি, এইখানে অনেকের একটা মিসকনসেপশন আমাদের থাকে যে আ এলএলএম-টাই মনে হয় আসলে ডিরেক্টলি আমাদের সার্ভারকে ইউজ করতেছে। ব্যাপারটা এরকম না। এলএলএম অ্যাকচুয়ালি ডিসাইডস, দেন দ্য ক্লায়েন্ট অ্যাকচুয়ালি মেক্স দ্য কল। আ কিভাবে কাজ করে একটু যদি বলি, আমাদের এমসিপি ক্লায়েন্ট থাকে। এটা মেইনলি হচ্ছে আমাদের VS Code বা Claude যে এআই এজেন্ট গুলো সেগুলো। আ এইটা শুরুতে যেটা করে, স্টেপ নাম্বার 1 আমাদের এমসিপি সার্ভারকে কল করে তারপর টুল ডেফিনিশন গুলো নেয়। কি টুলস বা ক্যাপাবিলিটিস আছে। নেয়ার পর এইটা আসলে টুলগুলো যখন পায় স্টেপ 2 তে, স্টেপ 3 তে এই টুলগুলো সে আমাদের এলএলএম এজেন্টকে দিয়ে দেয়। কনটেক্সট হিসেবে প্রোভাইড করে যে ওকে উই হ্যাভ অ্যান এমসিপি সার্ভার এবং সেটার এই টুলস আছে, এই কাজ করতে পারে। ফাইনালি এলএলএম হইলো আমাদের মেইন রিজনিংটা করে। ওকে, কোন একটা প্রবলেম যখন সে সলভ করে বা সামারাইজ করার চেষ্টা করে, সে যদি বুঝে যে ওকে আমার এখন এই ইনফরমেশনটা দরকার এবং এটা আমাদের একটা এমসিপি সার্ভার আমাকে এনে দিতে পারবে, সেই স্পেসিফিক টুলটা পিক টুল, এই যে টুলটা আসলে এমসিপি ক্লায়েন্টকে বা আমাদের এজেন্টকে জানায় যে ওকে ইউজ দিস টুল। তখন এমসিপি ক্লায়েন্ট ওই স্পেসিফিক টুলটা ইউজ করে, যে নাম্বার 5 স্টেপ এমসিপি কল দ্যাট স্পেসিফিক টুল, এবং নাম্বার 6 এ যে রেজাল্টটা পায় সেই রেজাল্টটা ফাইনালি নাম্বার 7 স্টেপসে এলএলএম মডেলকে দেয়। ওকে, নাম্বার 7 এর রেজাল্টটা পাওয়ার পর আমাদের এলএলএম মডেলটা যদি আরো কোনো কল মেক করার দরকার হয়, সেই কলটা করে অথবা সামারাইজ করে ফাইনাল রেজাল্টটা যে কলার থাকে তাকে রিটার্ন করে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে দ্য এলএলএম only decides which tool to use and client basically executes the call. LLM actually never touches the MCP server directly. ওকে, এখন আমরা একটু আমাদের এমসিপি সার্ভারের যে রিকোয়েস্ট রেসপন্স ফরম্যাট সেটা নিয়ে কথা বলি। আমাদের আমাদের মেসেজ স্ট্রাকচারটা মূলত একটা জেসন স্ট্রাকচারড মেসেজ ইন জেসন আরপিসি ফরম্যাট। সেখানে আমরা আমাদের মেথড বা অ্যাকশনটার নাম লেখার পর যে প্যারামিটার গুলো দরকার সেগুলো পাস করি এবং ফাইনালি একটা রেসপন্স আমরা রেজাল্টে কনটেন্ট হিসেবে পাই। সো এখন আমাদের এমসিপি প্রোটোকলের যে মেসেজ আদান-প্রদান ঘটে, সেটা মূলত ২ টো উপায়ে ঘটে। একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আইও। সো লোকাল প্রসেসের ক্ষেত্রে যখন আমাদের এজেন্ট এবং সার্ভার রানিং অন দ্য সেম মেশিন এবং জাস্ট তারা স্ট্যান্ডার্ড এসটিডিআইও প্রোটোকলে কথা বলতেছে নিজেদের ভিতরে। আর যখন আমাদের সার্ভার রিমোটলি হোস্ট করা হয় এবং মাল্টিপল ক্লায়েন্ট সেটাকে অ্যাক্সেস করতেছে, তখন আমরা মূলত এসটিটিপি স্ট্রিমিং প্রোটোকলে কথা বলি। সো একটা যদি এক্সাম্পল টুল হিসেবে চিন্তা করি ডেভেলপ করার জন্য আমরা কি করতে পারি? আ আমরা অনেকগুলো স্ট্যান্ডার্ড এসডিকে আছে সেগুলো ইউজ করতে পারি। এখানে আমরা একটা পাইথন এক্সাম্পল ইউজ করছি। FastMCP-র লাইব্রেরিটা ইউজ করে লাইব্রেরিটা ইম্পোর্ট করার পর এখানে আমাদের একটা টুল ডেফিনিশন আছে সেটা ইউজ করতেছি। এখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস আমরা খেয়াল করি, the model reads the name plus docstring. সো আমাদের অ্যাকশন বা টুলগুলোর নেমিং কিভাবে করতেছি সেইটা ইম্পোর্টেন্ট। যেমন গেট ওয়েদার, এবং এখানে আমাদের একটা সিটি প্যারামিটার আছে এবং এখানে একটা আমাদের ডেসক্রিপশন মেসেজ আছে গেট দ্য কারেন্ট ওয়েদার ফর আ সিটি। দ্যাট মিনস এটা একটা সিটি ইনপুট হিসেবে নেয় এবং সেটার ওয়েদারটা রিটার্ন করে। সো এই নেম এবং কাইন্ড অফ ডেসক্রিপশন মেসেজটা আমাদের এমসিপি প্রোটোকলের কাছে মেটাডাটা বা কনটেক্সট হিসেবে যায়। এটা দেখেই আমাদের এমসিপি টুলটা রিজনিং করে ওকে কোন টুলটাকে আমি কল করতে পারি। সো দ্যাটস ওয়াই দিস নেমিং অ্যান্ড দ্য মেসেজ ইজ ইম্পোর্টেন্ট।
তো আরেকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর আমাদের জানা উচিত। সো আমাদের যে এলএলএম মডেলগুলো সেটা আসলে আস্ক করে, ওকে, ইউজ দিস টুল অর ডু দিস ফর মি, রাইট? অ্যান্ড সার্ভার বেসিক্যালি ডিসাইডস যে সে আসলে এই কাজটা করবে কি না। সো মেইন জিনিসটা ডিপেন্ড করতেছে আসলে সার্ভারের উপর। সে কোনো ভালনারেবল বা ডিস্ট্রাকটিভ কোনো অ্যাকশন নিবে কিনা। সো মডেল আমাদের কম্প্রোমাইজ হইতেই পারে এবং আমাদেরকে একটা ডিস্ট্রাকটিভ অপশন লাইক ডিলিট অল ফাইলস বলতেই পারে। সো এটা এখন ভ্যালিড নাকি ইনভ্যালিড রিকোয়েস্ট এটা আসলে সার্ভারকেই ডিসাইড করতে হবে বা সার্ভার সাইড প্রোটেকশন থাকবে। এরকম ডিস্ট্রাকটিভ কোনো রিকোয়েস্ট আসলে সার্ভার যেটা করবে যে ইউজারের কাছ থেকে এক্সট্রা ভ্যালিডেশন চায় যে, ওকে আমি কি এইটা করব বা তুমি কি এটা করতে চাও? যখন ইউজার ইয়েস বলে তারপর সেই ফাইলটা ডিলিট করা হয় সামথিং লাইক দিস। সো সার্ভারকেই এনশিওর করতে হবে যে সকল প্রকারের গেট ইমপ্লিমেন্টেশন যাতে করা থাকে, যাতে আমরা কোনো ডিস্ট্রাকটিভ এবং ভুল প্রম্পট ইনজেকশন আসলে সেটা যাতে আমরা রিজেক্ট করতে পারি। সো ফাইনালি যদি আমরা সামারাইজ করি, এমসিপি হইতেছে যে আমাদের ইউএসবি-সি লাইক কমন বা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর আওয়ার এআই অ্যাপ্লিকেশনস অর টুলিংস। সার্ভার বেসিক্যালি তার ক্যাপাবিলিটিস গুলো টুলস এবং ডেটা এক্সপোজ করে। এই ডেটাগুলো তারপর আসলে আমাদের এআই এজেন্ট বা ক্লায়েন্ট এলএলএম মডেলগুলোর কাছে পাঠায়। মডেল আসলে রিজনিং করার টাইমে ডিসাইড করে যে কোন টুলটা ইউজ করবে, তারপর রিকোয়েস্টটা পাঠায় এবং সেই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যায়। ফাইনালি যেটা বেনিফিট হচ্ছে এটার যে এটা বিল্ড ওয়ান্স অ্যান্ড রিইউজ এভরিহোয়ার, একবার ইমপ্লিমেন্টেশন করলেই হয়। দ্যাটস দ্য বেনিফিট অফ স্ট্যান্ডার্ডাইজিং ইট। সো সার্ভার ইজ দ্য ফাইনাল গেটকিপার। সার্ভারকেই আসলে ডিসাইড করতে হবে কোনো অ্যাকশন অ্যালাউ করবে কি করবে না। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।